পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন আলুর কষা। এই সয়াবিন আলুর কষা বানিয়ে বাড়ির সবাইকে যদি খাও বা নিজে খাও বুঝতেই পারবে না সয়াবিন খাচ্ছ না মাংস খাচ্ছ। দারুণ স্বাদের এই সয়াবিন আলুর কষা, দেখতে থাকো। আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে ঘড়িতে 6:30। তো দেখো এখানে সূর্যি মামা উকি মারছে, আর আমি সকালে উঠে ঘুম থেকেই রান্নাঘর থেকে আমি সূর্যি মামাকে দেখতে পাই, খুব ভালো লাগে। যাই হোক, এখানে এখন সকালের ব্রেকফাস্টের জন্য সকালের ব্রেকফাস্ট, তারপর প্লাস হচ্ছে গিয়ে টিফিন। ছেলে যাবে এখন 7টার সময়, তো তাই ওর টিফিনটা বানিয়ে দিচ্ছি। আর অন্য কিছু নিতেই চায় না বা খেতেও চায় না, রুটি সবজি। তাই আজকে ভাবলাম যে আলুর পরোটা একটু অন্যরকম করে দিই। তো পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিলাম, আর আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে, ওইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়ে এইভাবে আলুর পরোটাটা খেতে খুব ভালো লাগে। তো সম্পূর্ণ রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ জানোই সকালবেলা এতটা তাড়াহুড়ো, পুরো রেসিপি শেয়ার করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে। তো ছেলের পরে বাদ ছুটে যাবে, তাই ভাবলাম যে হালকা ফুলকা দেখিয়ে দিই। তো এখানে যে আলুটা ভরে নিয়ে পরোটাটা ভেজে নিয়েছি, আর এটা হচ্ছে মেয়ের টিফিনে দেবো। মেয়ে তো আলুর পরোটা ভালোবাসে না, তো বললাম আজকে ম্যাগি মশলা দিয়েছি, তাও বললো যে নিয়ে যাবে তাহলে। তবুও ভরসা নেই, তাই একটা কলাও দিয়ে দিলাম সঙ্গে, কারণ না খেয়ে পরে অন্য কাউকে দিয়ে দেবে। তাই ভাবলাম যে একটা কলা দিয়ে দিই, যদি খায় খাবে, না খায় না খাবে, কোনো ব্যাপার হবে না। তো দেখো এখানে যে পাতা, খানকুনি পাতা, এটা রস বের করে নিচ্ছি, মেয়েকে এখন দিয়ে দেবো। আমাদের গাছে যে লিলি ফুল হয়েছে দেখো নাই, ওই যে নিচে দুটো টপ রেখেছে, উপরে রোদ্রু পায় না, ওইটাতে জমেছে। ও লিলি ফুল যে ফুটছে দেখছো, এটা লিলি ফুল ফুটছে, এই যে দেখো কত সুন্দর। এবারটা মানে সুন্দরও হবে গো। এই যে কোথায়, এই যে দেখো কত সুন্দর। একটা গাছটা আনার পর একটা দিয়েছিল লিলি ফুল, তারপর আর একটাও হয়নি। এবার দেখলাম আবার আর একটা হচ্ছে, তার মানে এবার হবে একটা, দুটো তিনটে। এই যে আর একটা মানে বাড়াবে, এটা মনে হচ্ছে, যাই না কি হয়। এই যে এটা 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 দেখা যাক কি হয়। কয়েকটা বাড়ালে ভালো লাগে দেখতে। এখন এখানে একটু হালকা হলেও রোদ্রু পায় আর কি জায়গাটায়। আর এই যে আমার ঢোলমানিক কয়েকটা, এখানে তো কিছু হয় না, এখানে খানকুনি কয়েকটাই না, এটা দিয়ে কী হবে, ওইখান থেকেও নিয়ে আসছে ডেইলি। আর এই যে গাছগুলো হচ্ছে সব গরম পড়ে গেছে না, এখন এই যে হলুদ হলুদ ছোটো ছোটো ফুলগুলো এখন হবে। আর জানো এই যে তুলসী গাছটা পেয়ে গেছিলো, আর তুলসী গাছ এখনও খুঁজেই পাচ্ছি না, কিন্তু এই যে একটা ছোট হচ্ছে, মনে হয় এটা তুলসী গাছই হবে। দেখা যাক কি হয়। এর জন্য তুলসী গাছটা তো থাকা দরকার, কিন্তু উপায় নেই, এখন কী করবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে স্নান করলাম, নাহলে মেয়ের আবার স্কুলের টাইম হয়ে যায়, পরে ওখানে আবার গেট বন্ধ করে দেবে। তো এই স্নান করে নিলাম। সবার মানে সকাল 7টা থেকে আরম্ভ হয় 3জনকে তাড়াতাড়ি করে টাইম মতো পাঠানো। এখন একটুখানি রিল্যাক্স, এখন আমি নিজে ব্রেকফাস্ট করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে এই সুন্দর দিনটাকে শুরু করা যাক। কয়েকদিন থেকে এখান থেকে ব্লগটা শুরু করছি, খুব ভালো লাগে মানে ব্যালকনিটাতে। তো সকাল সকাল না মানে সুন্দর লাগে, হাওয়া, পাখির চিচি শব্দ শুনতেই পাচ্ছ, খুব ভালো লাগে। কি সুন্দর পাখিগুলো চিচি চিচি করতে থাকে। আর ভাবি এখন আমাদের 2 বছর এখানে হয়ে গেল, হয়তো মানে কি, আমার তো ছেলের মেট্রিক অবধি এখানে থাকতে হবে, মাধ্যমিক তো ক্লাস এখন 9-এ, ক্লাস 10টা এখানে থাকতে হবে, কিন্তু 2 বছর পর তো এখান থেকে যেতে হবে। কিন্তু এই জায়গাটা এতটা ভালো লাগে, শিলিগুড়ির মধ্যে মানে একটা যে খাপড়াইল আর কি, আমরা তো খাপড়াইল থেকে শিলিগুড়ির মধ্যে, এই জায়গাটা মানে একটা শান্ত পরিবেশ, মানে অন্যরকম না দেখলে মানে বোঝা যায় না এরকম, খুব ভালো লাগে, মানে খুব সুন্দর একটা জায়গা। তো যেতে তো হবেই তখন। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, দেখতে থাকো ব্লগটা, কিন্তু আশা করছি ভালো লাগবে। আর কারা কারা ভিডিও দেখো প্লিজ, সবাই যারা যারা আমার ভিডিওটা দেখো, কেউ কিন্তু লাইক করো না, প্লিজ একটা করে লাইক করে দিও, কারণ দেখি ভিডিও দেখো তোমরা কিন্তু লাইক করো না, হয়তো ভুলে যাও, প্লিজ লাইক করে দিও। আর কারা কারা ভিডিও দেখো অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানিও, তাদের দেখি যে যারা যারা আমার ভিডিওটা দেখে তারা কমেন্ট করেছো। তো চলো
দেখতে থাকো। নিয়ে নিলাম এখন আমি ব্রেকফাস্ট, আর এখানে আলুর পরোটা, আর এখানে কালকে দুধটা শুকিয়ে গেছিলো, মানে একটু হয়েছিল তাই শুকিয়েছি, ওই দুধটা একটুখানি নিয়েছি। আর এখানে দেখো একদম পুর ভরা আলুর পরোটা। আর এইভাবে আলু ভেজে আলুর পরোটা বানালে না মানে একদম আলু বেরো হয় না, খুব ভালো হয়। আর নিয়ে নিয়েছি টক দই। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। এসে দেখি এই জানলা দিয়ে হাওয়া আসছে, এই জানলাটা দিয়ে হাওয়া আসছে, মানে খুব সুন্দর হাওয়া। ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, এই যে দরজা বন্ধ হয়ে গেছে, দরজার পিছনে আমার কাপড় ঝুলানো দেখতে পাচ্ছ, তো দরজা বন্ধ হয়ে গেছে। এসে দেখিস কি সুন্দর হাওয়া আসছে, ফ্যানেরই দরকার নেই। আর এখন বেজে গেছে প্রায় 1:45টার মতো বেজে গেছে। তো মেয়েকে আনতে দেখি ফোন করে একবার, ও যদি অফিস থেকে আসার সময় নিয়ে আসতে পারে, নাহলে তো আমারই যেতে হবে। আর রান্নাবাড়ি এখনও হয়নি, মাত্র সবজি টবজি কাটাকুটি করে নিলাম। আর সয়াবিন বানাবো আজকে, সয়াবিনে বাসনও আসছে, বাসনও মাজতে হবে। সয়াবিনটাকে বসিয়ে দিয়েছি। তো চলো পরে কথা হচ্ছে, আগে ফোন করে নিও ওকে, ও যদি নিয়ে আসতে পারে ভালো। আজকে আমার মামা 2 বেনি করে গেছে, প্রথম এই 2 বেনি করলো। হ্যাঁ বাপরে, 2 বেনি করে স্কুলে গেছিল। প্রথমে বলে আমি বেনি করব না, এখন ভাল লাগছে না। চলো এখন সয়াবিন আলুর কষা বানানো যাক। আর হচ্ছে কি এখানে সয়াবিনটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, তো সম্পূর্ণটা দেখালাম না, বললেও তোমরা বুঝে যাবে। তো দেখো সেদ্ধ করে নিয়েছি একটুখানি গরম জলে, মানে একটু ভাপিয়ে নিলেই হয়ে যায় নরম। আর এখানে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি সয়াবিনটাকে। আর এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে, কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটোও ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তো চলো এখন কড়াই একটা বসিয়ে দিই আর সয়াবিনগুলোকে ভেজে নেব। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়েছি, কারণ সয়াবিনটা না হলে নিচে লেগে যাবে আর ভালো করে ভাজা হবে না, তখন খেতে ভালো লাগে না। সয়াবিনটার মধ্যে একটু বেশি তেল দিয়ে না ভাজলে সয়াবিনটা সুন্দর ভাজা হয়ে যায়, তো খেতেও ভালো লাগে। তো এখানে দেখো সুন্দর একটুখানি লাল লাল করে ভেজে নেব সয়াবিনগুলো, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আর এইভাবে তোমরা যদি না ট্রাই করে থাকো, একবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, যারা সয়াবিন ভালো না বাসে তারাও কিন্তু এই সয়াবিনের রসা খেয়ে নেবে। তো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেই। তার মধ্যে আবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আবার এখন আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে এইভাবে 4 ফালা করে নিয়েছি আমি, মানে একটু বড় বড় করে নিয়েছি, তোমরা চাইলে আর একটু বড়ও করতে পারো, ওটা যার যার নিজের উপরে যে কে কেমন খেতে চায়। তো এখানে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের মতো, গ্যাসের আঁচটাকে কম করে। তো দেখো আলুটাও ভাজাও হয়ে গেছে, সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এখন এই আলুগুলোকেও আমি নামিয়ে নেব, বেশি একটা ভাজিনি, হালকা করে কিন্তু আমি ভেজেছি, দেখে বুঝতে পারছো। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, এখন দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, একদম সিম্পল রেসিপি। আর দিয়ে দিলাম গোটা জিরে। আর এখন এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। একটু এগুলোকেও নাড়াচাড়া করে নেব, হালকা ভাজা করে নেব পেঁয়াজগুলোকে। তো দেখো এখানে আমি পেঁয়াজগুলোকে হালকা ভাজা করে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, টমেটোগুলোকে যে আমি কুচি করে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দিলাম। লাল টমেটো হলে সুন্দর হয়, কালারটাও সুন্দর আসবে। দিয়ে দিলাম নুন, টমেটোটা দেওয়ার পর নুন দিলে কি হয়, টমেটোটাও সুন্দর গলে যাবে। টমেটো আর পেঁয়াজ এখানে গলে যাওয়ার পর তারপরে আমি মশলা দেবো। তো দেখো কি সুন্দর গলে গেছে, দেখেই বুঝতে পারছো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম জিরে বাটা, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো অবশ্যই পরিমাণ মতো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো এগুলোকে এখন একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। যদি জল না দিয়ে কষিয়ে নেই না, ভালো হবে না। একটু সামান্য জল দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিলে না সুন্দর কষানো হবে। আর এই মশলাগুলো কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ। তো দেখো এখানে দিলাম একটু সামান্য নুন, কারণ নুনটা পরিমাণ মতো দিতে হবে, যাতে বেশি না হয়। বেশি হলে তো সব রান্না যতই ভালো করে রান্না করো, লবণ বেশি হলে কিন্তু খেতেও ভালো লাগবে না, তাই না? তো দেখো এখানে এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে গল্প করতে করতে। আর এখানে সয়াবিন আর আলুটাকে আগে তো আমি হলুদ দিয়ে ভাজিনি, এগুলো এমনি ভেজে রেখেছিলাম। তো মশলার সঙ্গে মিশিয়ে নিলেই সব একদম সুন্দর কালার এসে যাবে। তো একটুখানি আলু আর সয়াবিনগুলোকে মশলার সঙ্গে করে নিচ্ছি। তো দেখো এখানে আমার মিক্সড হয়েও গেছে। এখন এটার মধ্যে দিয়ে দেব আমি জল, আর একটুখানি জল দিয়েই কিন্তু আমি এটা কষাচ্ছি আবারও আলু সয়াবিনটাকে, তাহলে যতটুকু মশলাগুলো আছে সব সয়াবিন আলুর ভিতরে ঢুকে যাবে। দেখে বুঝতে পারছো সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো এই সয়াবিন আলুর কষাটাকে আমি মাখা মাখা করব, তো তাই আর কি বেশি জল দেব না। তোমরা যদি চাও যে একটু হালকা পাতলাই খাবো, তাহলে মানে পাতলাও করতে পারো, ওইটাও খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য চিনি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লাস্টে কাঁচা লঙ্কা দিলে সব কিছুই কিন্তু দারুণ লাগে সেন্ট। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, যদি না থাকে না দিলেও হবে, আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তাহলে আর বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চামচ ঘি লাস্টে, আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব, আর নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে সয়াবিন আলুর কষা। আর এই সয়াবিন আলু
তোমরা যদি খাও একবার মনেই হবে না মাংস খাচ্ছ না সয়াবিন খাচ্ছ, দারুণ লাগে। ধরো কখনো হয় বাড়িতে মাংস খেতে ইচ্ছে করছে কিন্তু সয়াবিন আছে, এইভাবে সয়াবিন বানিয়ে সবাইকে দিতে পারো, দারুণ লাগে খেতে। আর এটা দিয়ে ভাত দিয়েও, গরম ভাতেও দারুণ লাগে, রুটি দিয়েও দারুণ লাগে, আর লুচি দিয়ে তো দারুণ লাগবেই। তো চলো আজকে এই সয়াবিন আলুর কষাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরাও একবার ট্রাই করে দেখো যে যখন ঘরে কিছু না থাকে, সয়াবিন থাকে, এইভাবে কিন্তু অনায়াসে সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারো, ঘরের সবাই খুশি হয়ে যাবে। বাচ্চা থেকে বড়রা সবাই এই সয়াবিন আলুর কষা চেটেপুটে খাবে। আমার মেয়েও কিন্তু সয়াবিন ভালোবাসে না, কিন্তু আজকে এইভাবে মাংসর মতো করে বানিয়েছি বলে আজকেও খেয়েছে। তো তোমরাও যদি কেউ সয়াবিন না খায় এইভাবে বানিয়ে দিও, সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো আর বানিয়েছি খাবারের মধ্যে লতি, রসুন ফোড়ন দিয়ে লতি বানিয়েছি, কিন্তু একটুখানি হয়ে গেছে। লতি তো আমার ভীষণ প্রিয়। আর করেছি পাঁপড় ভাজি, আর বাচ্চাদের জন্য এই যে নল পাঁপড় ভাজি করেছি। আর হচ্ছে গিয়ে এখানে দেখো রসাটা সুন্দর মাখা মাখা করেছি, তোমরা চাইলে আরও মাখা মাখা করে নিতে পারো। তো দেখো এটা একটুখানি শুকনো শুকনো করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন পর আসলাম তোমাদের সামনে, এখন বাজে ঘুরিতে কয়টা বলো তো, প্রায় 10টা 10 মিনিট কম 10টা। আর এখন আমি রান্নাঘরে রান্না করছি, কারণ হচ্ছে গিয়ে কালকে ঈদ, তাই বলে কালকে সবারই বন্ধ, তাই একটুখানি ওই যে আজকে একটু দেরি করলে কিচ্ছু হবে না, কারণ কালকে সকালে উঠে অতটা তাড়া নেই, তাই বলেই দেরি হয়ে গেল। ভাবলাম কি রাত্রে রান্না করবো, কিছু অন্য চটপটা খেতে ইচ্ছে করলো, তাই যাই গেছে। ভেবেছিলাম রুটি করব, কিন্তু পরে ভাতই বসিয়ে দিলাম। এখানে যে তরকারি হাতাটা দিয়ে করেছে, তো তাই যে হলুদগুলো উঠে গেছে। আর এখানে যে ডিমগুলোকে আধা আধা করে নিয়েছি, নিয়ে ভেজে পেঁয়াজ দিয়ে একদম শুকনো শুকনো ভাজা করব। আর করবো থেকে ভাতে আলু সেদ্ধ দিয়েছি, ওইটাকে শুকনো লঙ্কা, কালো জিরা, পেঁয়াজ দিয়ে একদম এটাকে মাখবো। আজকে এইটাই রাত্রের খাবার। তো ভেবেছিলাম রুটি করব, কিন্তু আসলে দেরি হয়ে যাবে, এই কারণে রুটিটা করলাম না, অল্প অল্প করে সবাই ভাতই খাবো। এইভাবে আধা ডিম করে ডিমটাকে ভেজে নিয়ে পেঁয়াজ রসুন ভাজা করে মানে শুকনো শুকনো করলে না খুব ভালো লাগে এটা খেতে। আর ভাতের সঙ্গে মেখে খেতেও ভালো লাগে, রুটির সঙ্গে মেখে খেতেও ভালো লাগে। আর এইভাবে আলু সেদ্ধ মাখা আমাদের সবাই ভালোবাসে, তাই এইভাবেই বানালাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করো, অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুকটাকে প্লিজ ফলো করো। আজকের মধ্যে গুড নাইট, টাটা।